গত সপ্তাহে আপনাদের সামনে কুরবানির আলোচনা শুরু করেছিলাম এবং সেই কুরবানির আলোচনা চলতেছিল। গত সপ্তাহে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিল কিভাবে কুরবানি করেছিল আমরা জেনেছিলাম, এবং পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানি ছিল এটাই। এই পৃথিবীর বুকে যারাই আল্লাহ প্রেমিক ছিলেন, আল্লাহর প্রেমে মাতোয়ারা ছিলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তাদের কঠিন কঠিন পরীক্ষা নিয়েছিলেন, অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছিলেন। তাদের মধ্যে একজন এবং সর্বশ্রেষ্ঠ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা পদে পদে, তার পুরা জীবনে পদে পদে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা নিয়েছিলেন, শুধুমাত্র তিনি উত্তীর্ণ হননি, বরং ফার্স্ট ক্লাস পাস করেছেন। প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আনুগত্য করে প্রতিটি পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস পাস হয়েছেন। তো এটাই আল্লাহ তাআলা এই সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু বিষয় দ্বারা পরীক্ষা করলেন, فَأَتَمَّهُنَّ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন, প্রতিটি পরীক্ষাকে তিনি কি করেছেন? পরিপূর্ণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন, তার মধ্যে কয়েকটি পরীক্ষা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একত্ববাদকে স্বীকার করার জন্য, আল্লাহ তাআলাকে মানার জন্য, আল্লাহ তাআলার নবী হওয়ার জন্য তাকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 68 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। আল্লাহ তাআলা বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাঈলিন। নমরুদ এবং নমরুদের বাহিনী এরা বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাঈলিন, যদি তোমাদের কিছু করার থাকে তাহলে তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের দেব দেবতাদের সাহায্য করো। নমরুদ এবং তার বাহিনী বলল যে যদি তোমাদের কিছু করার থাকে ইব্রাহিমের ব্যাপারে, তাহলে তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের দেব দেবতাদের সাহায্য করো। তো যখন নমরুদ বাহিনী যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর জন্য আগুন প্রজ্বলিত করলো, সহিহ বুখারীর 4564 নম্বর হাদিসের বর্ণনা, عن ابن عباس رضي الله عنه قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আখিরু কওলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বাহিনী আগুনের মধ্যে নিক্ষেপ করলো, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ বাক্য, সর্বশেষ কথা ছিল এটাই, তিনি বলে উঠলেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বাহিনী আগুনে নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং আল্লাহ তাআলা কতই না উত্তম অভিভাবক। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করে দিল নমরুদ বাহিনী, তো সহিহ বুখারীর মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ কথা ছিল, বাক্য ছিল এটাই, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট এবং আল্লাহ তাআলা কতই না উত্তম অভিভাবক। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাফসীরে তাবারীর 18 নম্বর খণ্ড
466 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে যে عن ابن عباس رضي الله عنه قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন لما ألقي إبراهيم خليل الله عليه الصلاة والسلام في النار যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো قال الملك خازن المطر رب خليلك إبراهيم সেই যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো বৃষ্টির ফেরেশতা আল্লাহকে ডেকে বলে রব্বি খলিলুকা ইব্রাহিম, ও রব তোমার খলিল তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ওয়াজা আইয়ুআযানা লাহু ফায়ুরসিলাল মাতারা, বৃষ্টির ফেরেশতা আশা করছিল যে আল্লাহ তাআলা এই বৃষ্টির ফেরেশতাকে অনুমতি দিবেন বৃষ্টি বর্ষণ করার জন্য, এবং এই বৃষ্টির ফেরেশতা বৃষ্টি বর্ষণ করে আগুনকে নিভিয়ে দেবে। বৃষ্টির ফেরেশতা কি করছিল? অনুমতির আশা করতেছিল যে কখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন আর কখন বৃষ্টির ফেরেশতা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে আর এই বৃষ্টি বর্ষণের কারণে পুরো আগুন নিভে যাবে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কানা আমরুল্লাহি আসরা মিন যালিকা, এই আল্লাহ তাআলার আদেশ তিনি বৃষ্টির ফেরেশতাকে আদেশ করেননি যে বৃষ্টির ফেরেশতাকে আদেশ করবেন বৃষ্টির ফেরেশতা বৃষ্টি বর্ষণ করবে তারপর আগুন নিভাবে। না না, আল্লাহ তাআলার আদেশটা এর চেয়েও আরো দ্রুত ছিল। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আদেশ করে দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা শান্তিদায়ক শীতল হয়ে যাও। ইবনে আব্বাস কি বলেন যে আল্লাহ তাআলা বৃষ্টির ফেরেশতাকে আদেশ করবে, সেই ফেরেশতা বৃষ্টি বর্ষণ করবে তারপর আগুন নিভাবে। না না, আল্লাহর আদেশটা ছিল এর চেয়েও দ্রুত। আল্লাহ তাআলা সরাসরি আগুনকে আদেশ করে দিলেন ও আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। তো যারা এভাবে আল্লাহ তাআলার পরীক্ষার আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আগুন শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায়, যে আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যায়, সে আল্লাহ এখন আছেন কিনা? সে আল্লাহ এখনো আছেন। এখনো তার অনুসারীদের উপরে ইব্রাহিমের অনুসারীদের উপরে যদি আঘাত করা হয়, ইব্রাহিমের অনুসারীদের উপরে যদি বুলেট সহ বিভিন্ন বোমা তাদের উপর ফেলা হয়, সেই আল্লাহ তাআলা ইব্রাহিমের আগুনকে যেমন ভাবে শীতল করে দিয়েছেন এখনো সেই আল্লাহ আছেন এবং সেই আল্লাহ তাদের বোমাকে সেই জালেমদের গুলিকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিবেন। যে আল্লাহ ইব্রাহিমের আগুনকে শীতল করে দিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন জালেমদের বুলেটকে তার অনুসারীদের উপরে, ওয়ারাসাতুল আম্বিয়া ইব্রাহিমের ওয়ারিসদের উপরে, উলামায়ে কেরামের উপরে যদি অত্যাচার করা হয়, তাদের উপর যদি বুলেট বোমা ফেকা হয়, সেই যেই আল্লাহ ইব্রাহিমের আগুনকে ঠান্ডা করে দিয়েছেন সেই আল্লাহ এই বোমাকে এই গুলিকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিবেন। এই জন্য ইব্রাহিমের অনুসারীরা কি করে না? কোনো বুলেট বোমাকে ভয় করে না। ইব্রাহিমের অনুসারীরা কি করে না? কোনো বুলেট বোমাকে ভয় করে না, কোনো জালেমের জুলুমকে তারা ভয় করে না। ইব্রাহিমের অনুসারীরা তো ইব্রাহিমের আদর্শকে বুকে লালন করে আল্লাহ তাআলা ঝান্ডাকে, ইসলামের ঝান্ডাকে সর্বদা উন্নীত করতে থাকে, সর্বদা উন্নীত করতে থাকে। ইব্রাহিমের অনুসারীরা কাউকে ভয় করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এই আগুনে নিক্ষেপের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম এই আগুনকে আদেশ দিলেন ও আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, এই নমরুদ এবং জালেমরা, নমরুদের বাহিনীরা এরা যে চক্রান্ত করতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, আল্লাহ তাআলা ফাজআলনাহুমুল আখসারিন, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আরো বড় ক্ষতিগ্রস্ত করে দিলাম, আরো বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিলাম। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি অগ্নি পরীক্ষা, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দিন যাচ্ছিল আল্লাহ তাআলা তার উপর কঠিনতর কঠিন পরীক্ষা, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আরো কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি পরীক্ষা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ স্ত্রী এবং দুধের সন্তানকে তরুলতাহীন মরুভূমিতে আল্লাহ তাআলা তাদেরকে রেখে আসার আদেশ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দিকে তাকাননি, তিনি সেই তার স্ত্রীকে এবং দুধের সন্তানকে সেই মরু প্রান্তরে তরুলতাহীন, যেখানে কোনো মানুষ নেই, এমন জায়গায় রেখে আসতে কোনো কুণ্ঠা বোধ করেননি। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ পেয়েছেন। তার তৃতীয় পরীক্ষা এটা ছিল যে নিজ স্ত্রীকে এবং দুধের সন্তানকে তিনি যেখানে কোনো মানুষ নেই, তরুলতাহীন, যেখানে কোনো শাক সবজি কোনো ফসল নেই, এমন স্থানে রেখে আসা, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পরীক্ষা। সহিহ বুখারী 3364 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, جاء بها إبراهيم وبابنها إسماعيل وهي ترضعه। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে নিয়ে এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আসলেন এমত অবস্থায় যে হাজেরা ইসমাঈল আলাইহিস সালামকে দুধ পান করাচ্ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম তখন কি ছিলেন? দুধের শিশু ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এবং তার আম্মা জানকে নিয়ে আসলেন। হাত্তা ওয়াদাহা ইনদাল বাইত ইনদা দাওহাতিন ফাওকা জামজামা ফি আ'লাল মসজিদ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার ঘরের পাশে মসজিদ কাবা, এই কাবার একটি উঁচু অংশের জমজম কূপের উপরে একটি বিরাট গাছের নিচে তিনি ইসমাঈলকে এবং হাজরা আলাইহিস সালামকে রেখে চলে আসলেন। ওয়ালাইসা বিমাক্কাতা ইয়াওমাইদিন আহাদুন ওয়ালাইসা বিহা মাউন। সে সময় মক্কার মধ্যে না ছিল কোনো মানুষ, না ছিল কোনো পানি, কোনো মানুষ ছিল না, কোনো পানি ছিল না, এমন একটি স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে আসলেন। ওয়া ওয়াদাহুমা হুনালিকা, সেখানে তাদেরকে রেখে আসলেন। ওয়া ওয়াদা ইনদাহুমা জিরাবান ফীহি তামরুন ওয়া সিকাআন ফীহি মাউন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে একটি থলে রেখে আসলেন, যেই থলের মধ্যে সামান্য কিছু খেজুর ছিল। ওয়া সিকাআন ফীহি মাউন, এবং একটি মশক, পানির মশক রেখে আসলেন, যেই পানির মশকের মধ্যে সামান্য কিছু পানি ছিল। তাদেরকে এমন একটি স্থানে রেখে আসলেন, সাথে দিয়ে আসলেন একটি থলে, যেই থলের মধ্যে সামান্য কিছু খেজুর ছিল, এবং একটি মশক দিয়ে আসলেন, যেই মশকের মধ্যে সামান্য কিছু পানি ছিল। ثم قفى إبراهيم خليل الله عليه الصلاة والسلام منطلقا। তাদেরকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে তাদেরকে রেখে ফিরে চলতে লাগলেন। ফাতাবিআতুহুম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলতে লাগলেন। ফাকালাত লাহু, হাজরা আলাইহিস সালাম ইব্রাহিমকে বলতে লাগলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা ফি হাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই। ও ইব্রাহিম, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন এবং আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? এমন একটি উপত্যকায়, যে উপত্যকার মধ্যে কোনো মানুষ নেই, কোনো পশু পাখি, কোনো কিছুই নেই, এমন একটি উপত্যকার মধ্যে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম পিছনে পিছনে চলতে লাগলো এবং এটা বলতে লাগলো, হাদিস শরীফে এসেছে ওয়াকালাত লাহু যালিকা মিরারান। এই কথা হাজরা আলাইহিস সালাম বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন। এটা বারবার বলছেন যে ও ইব্রাহিম, আপনি আমাদেরকে কোথায় ছেড়ে যাচ্ছেন, কোথায় রেখে যাচ্ছেন? এমন একটি উপত্যকায় রেখে যাচ্ছেন, যে উপত্যকার মধ্যে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, কোনো পানি নেই, এই জায়গায় আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন।
হাদিস শরীফে এসেছে ওয়াজআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই ডেকে ডেকে এই কথা বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যে একবার তাদের দিক থেকে মুখ ফিরিয়েছেন, আর একবারও এত কথা বলার পরেও, এতবার ডাকার পরেও তিনি আর ফিরে একবারও তাকাননি হাজেরা আলাইহিস সালামের দিকে। তিনি যে মুখ ফিরিয়েছেন আর ফিরে তাকাননি। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনি কেন ফিরে তাকাননি? এই জন্য যে আল্লাহ তাআলা আদেশ যেহেতু হয়েছে, আমি যদি তাদের দিকে মুখ ফিরিয়ে নেই, তাদের দিকে যদি মুখ ফিরাই, না জানি আমার অন্তরের মধ্যে তাদের জন্য মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এবং আল্লাহর হুকুম না জানি আমার দ্বারা অমান্য হয়ে যাবে। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য কারো দিকে তাকানো যাবে না। আল্লাহ তাআলার আদেশ তো আমরা পালন করব। কে কি বললো, কে আমার উপর কি দেখালো, কে আঙ্গুল তুললো, এর কোনো পরোয়া কি করে না আল্লাহর বান্দারা করে না। আল্লাহর আদেশ তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে যায়। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তিনি আল্লাহ তাআলার আদেশকে পালন করেছেন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে গেছেন, তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাযা, ও ইব্রাহিম, ও আমার স্বামী, আপনাকে কি আল্লাহ তাআলা আদেশ করেছেন এমনটি করতে? আপনি যে আমাদেরকে এভাবে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলা আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বললেন নাম, হ্যাঁ। তিনি শুধু হ্যাঁ বললেন, আর কিছু বলেননি। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযান লা ইউযায়্যুনা, এখন কোনো সমস্যা নেই, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই আল্লাহ আমাদেরকে না খেয়ে মারবেন না, এই আল্লাহ আমাদেরকে না খাইয়ে তিনি আমাদেরকে ধ্বংস করে দিবেন না। ফারাজাত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলে গেলেন। চিন্তা করুন কেমন স্বামী এবং কেমন স্ত্রী, যে আল্লাহ তাআলার আদেশকে পালন করার জন্য একটি মরুভূমি, ধুধু মরুভূমি, চারদিকে বালু আর বালু, যেখানে কোনো পানি নেই, কোনো খাবার নেই, সেখানে তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আল্লাহ তাআলার আদেশ হয়েছে, তো তিনি সেখানে থেকে গেলেন, তিনি সেখানেই ফিরে গেলেন। কার হুকুম পালন করার জন্য? আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে চলে গেলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। ইযা কানা ইনদা সানিয়া, সানিয়া নামক একটি স্থানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপনীত হলেন। হাইসু লা ইয়ারাউনাহু, যেখানে হাজরা আলাইহিস সালাম সহ ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর দেখতে পাচ্ছেন না, এমন একটি স্থানে এসে ইব্রাহিম আলাইহিস সালাম থামলেন। ইস্তাকবালা বিওয়াজহিল বাইতা, তিনি কাবার দিকে, বাইতুল্লাহর দিকে তিনি মুখ ফিরালেন এবং আল্লাহ তাআলার কাছে সুম্মা দাআ ওয়া রাফা ইয়াদাইহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। যেই দোয়াটি আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে দোয়া করতে লাগলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি লি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও রব আল্লাহ, আমার পরিবার পরিজনকে আমি এমন একটি উপত্যকায় রেখে যাচ্ছি, এমন একটি উপত্যকার মধ্যে বাসস্থান তাদেরকে করে দিয়ে যাচ্ছি, যেই উপত্যকা তরুলতাহীন, যেখানে কোনো খাবার পানীয় নেই। আপনার সম্মানিত ঘরের পাশে তরুলতাহীন একটি উপত্যকার মধ্যে আমি আমার পরিজনকে বাসস্থান করে দিয়ে গেলাম। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তা'উযি ইলাইহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বলতে লাগলেন, আপনার সম্মানিত ঘরের পাশে তরুলতাহীন একটি উপত্যকায় আমার পরিবার পরিজনকে আমি বাসস্থান করে দিয়ে গেলাম, যাতে তারা নামাজ কায়েম করতে পারে। আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাস,
কিছু মানুষের অন্তরকে আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দান করুন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা আপনার কৃতজ্ঞ হতে পারে, আপনার প্রশংসা আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে চলে গেলেন। তিনি চলে গেলেন। চিন্তা করুন, নিজেকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় নিয়ে দেখুন। আপনার দুধের সন্তান, আপনার স্ত্রী এবং দুধের সন্তানকে আপনি কি পারবেন কোন মরুভূমিতে, যেখানে নাই কোনো পানি, কোনো মানুষ নাই, কোনো শস্য, কোনো খাবার নাই, এমন একটি স্থানে আপনি আপনার নিজের স্ত্রীকে এবং দুধের সন্তানকে রেখে আসবেন? পারবেন? কখনো কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুকের মধ্যে পাথর চাপা দিয়ে একমাত্র আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তিনি কোনো কিছুর তোয়াক্কা না করে নিজের দুধের সন্তান সহ নিজের স্ত্রীকে একটি মরুভূমিতে রেখে চলে আসলেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি পরীক্ষা, যে নিজের দুধের সন্তানকে তিনি এবং নিজের স্ত্রীকে একটি মরুভূমিতে রেখে আসেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন যাচ্ছিল, আল্লাহ তাআলা কঠিনতর কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা নিচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পরের পরীক্ষাটি, যে পরীক্ষাটি আল্লাহ তাআলা করলেন, সেটা হলো সন্তানের কুরবানি করে দেওয়া। কি দেওয়া? সন্তানের কুরবানি দেওয়া, সন্তানকে কুরবানি দেওয়া। তো আল্লাহ তাআলা এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরা সফফাতের 100 আয়াত থেকে 100 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাটি বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তারকে একটি পরীক্ষা করা হলো যে নিজের সন্তানকে কি করে দাও? কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, 100 নম্বর আয়াতে সূরা সফফাতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবনি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবনি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বললেন, ও রব, আমাকে একটি নেক সন্তান, আমাকে একটি নেককার সন্তান দান করুন। তো আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। তো সেই ধৈর্যশীল পুত্রটি কে ছিল? ইসমাঈল আলাইহিস সালাম। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, এই 86 বছর বয়সে তাফসীরের মধ্যে এসেছে, এই 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে প্রথম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। কয় বছর বয়সে? 86 বছর বয়স। যেই আল্লাহ ইব্রাহিমকে 86 বছর বয়সে সন্তান দিতে পারেন, সেই আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিতে পারেন কিনা? সেই আল্লাহ আমাকে আপনাকে সন্তান দিতে পারেন। তাহলে আমরা কিভাবে সেই আল্লাহ তাআলার কাছে না চেয়ে আমরা বিভিন্ন মাজারের কাছে গিয়ে যাই বলি, বিভিন্ন পীরের কাছে গিয়ে বলি যে আমার সন্তান লাগবে, আমার এই লাগবে, সেই লাগবে, মাজারে গিয়ে বলি, বিভিন্ন পীরের কাছে গিয়ে বলি। যেই আল্লাহ ইব্রাহিমকে 86 বছর বয়সে সন্তান দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন, সেই আল্লাহ আপনাকে আমাকেও সন্তান দিতে পারেন। সুতরাং যাদের সন্তান হয় না, আমরা বিভিন্ন মাজারে পীরের কাছে না ঘুরে, এগুলো সব কি? শিরিক। আল্লাহ তাআলা হলো সন্তান দেওয়ার মালিক, অন্য কোন মানুষ পৃথিবীর কেউ সন্তান দেওয়ার মালিক না। যেই আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আমরা তার কাছে কি চাইবো? সন্তান চাইবো। সুতরাং আমরা বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করব, এই করব, সেই করব, এগুলো সবকিছুই কি? শিরিকের অন্তর্ভুক্ত। এগুলো আমরা করব না। আমরা কার কাছে সন্তান চাবো? একমাত্র আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ ইব্রাহিমকে 86 বছর বয়সে সন্তান দিয়েছেন। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي যখন ইসমাঈল আলাইহিস সালাম তিনি চলার বয়সে উপনীত হলেন, যে পিতার সাথে চলে ফিরে কিছু কাজ কর্ম করতে পারেন, এই বয়সে যখন উপনীত হলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। আমি স্বপ্নে দেখেছি কি আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার কি পরামর্শ। ইব্রাহিম, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ফানজুর, তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার কি পরামর্শ। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য তার পুত্রকে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে স্বপ্নে দেখানো হয়েছে, নবীদের স্বপ্ন কি সত্য এবং নবীদের স্বপ্ন কি ওহী, নবীদের স্বপ্ন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ওহী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, এটা আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে আদেশ করেছেন যে তুমি তোমার সন্তানকে, প্রিয় সন্তানকে কি করো, আমার রাস্তায় আমার জন্য জবাই করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার সন্তানের কাছে অনুমতি চাইলেন, এটা মুফাসসিরিনে কেরাম বললেন যে ইসমাঈল আলাইহিস সালাম অনুমতি দেও কিংবা না দেও, আল্লাহ তাআলা আদেশ পালন করার জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করবেনই। তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য এই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পরীক্ষা করার জন্য কি বললেন যে তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার কি মত এই বিষয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার সম্মানিত পিতা, ও আমার প্রিয় পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি এই আদেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করুন। চিন্তা করুন কেমন পিতা এবং কেমন সন্তান তাকে জবাই করে দিবে। তা আমাদের সন্তানরা যদি হইতো, সে বলতো আপনার কোনো খবর নাই, আপনি আমাকে ছোট বয়সে এখানে রেখে গেছেন, তাতে আপনার কোনো খবর ছিল না, আর এখন আসে বলতেছেন যে আমাকে আপনি জবাই করবেন। আমরা হলে কি বলতাম, আমাদের পিতাকে এমনটাই বলতাম। কিন্তু দেখেন কেমন সন্তান তার পিতার আনুগত্য করেছেন। তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা, ও আমার সম্মানিত পিতা, প্রিয় পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি আদেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে কি করলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রওনা দিলেন, তো মুসনাদে আহমদের 2707 নম্বর হাদিসের বর্ণনা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিলেন, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন لما أتى إبراهيم خليل الله عليه الصلاة والسلام المناسك, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য যেতে লাগলেন, আরাদা লাহু শাইতান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলতে লাগলেন, শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে উপস্থিত হলো। শয়তান কি করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে উপস্থিত হলো। ফারামাহু বিসাবঈ হাসায়াতিন হাত্তা সাখা ফিল আরদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে 60টি কঙ্কর নিক্ষেপ করলেন। এক পর্যায়ে শয়তান জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যেতে লাগলেন, তখন শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে উপস্থিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে 60টি কঙ্কর নিক্ষেপ করলেন। এক পর্যায়ে শয়তান মাটির মধ্যে কি পড়লো, লুটিয়ে পড়লো। সুম্মা আরাদা লাহু শাইতান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর মেরে আবার চলতে লাগলেন। তো এই শয়তান আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ইনদাল জামরাতি সানিয়া, দ্বিতীয় জামরার মধ্যে এসে উপস্থিত হল। শয়তান আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দ্বিতীয় জামরার মধ্যে এসে উপস্থিত হলো। প্রথমে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল শয়তান, সেটা ছিল ইনদাল জামরাতিল আকাবা, জামরায়ে আকাবার মধ্যে।
কিসের মধ্যে? জামরায়ে আকবার মধ্যে, যার আরেকটি নাম হলো আল জামরাতুল কুবরা। এই জামরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শয়তান এসে উপস্থিত হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। অতঃপর সুম্মা আরাদা লাহু ইনদাল জামরাতিস সানিয়া, আবার দ্বিতীয় জামরার মধ্যে শয়তান এসে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হলো। এই যে দ্বিতীয় জামরা, এটার নাম হলো আল জামরাতুল উসতা। কি নাম? আল জামরাতুল উসতা। এই জামরায়ে উসতার মধ্যে আবার শয়তান এসে যখন উপস্থিত হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারামাহু বিসাবঈ হাসায়াতিন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাকে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। হাত্তা সাখা ফিল আরদ, এক পর্যায়ে শয়তান আবার মাটিতে লুটিয়ে পড়ল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় জামরার মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ করে আবার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলতে লাগলেন, আবার সুম্মা আরাদা লাহু শাইতানু ইনদাল জামরাতিস সালিসা, তৃতীয় জামরার মধ্যে আবার শয়তান এসে উপস্থিত। এই জামরাকে বলা হয় আল জামরাতুল উলা কিংবা আল জামরাতুদ দুনিয়া, নিকটবর্তী জামরা। এটার নাম কি? আল জামরাতুল উলা বা আল জামরাতুদ দুনিয়া। এই তৃতীয় জামরার মধ্যে আবার এসে শয়তান উপস্থিত হলো। ফারামাহু বিসাবঈ হাসায়াতিন হাত্তা সাখা ফিল আরদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে আবার কঙ্কর নিক্ষেপ করলেন। এক পর্যায়ে শয়তান মাটিতে আবার লুটিয়ে পড়ল। তো আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পদ্ধতিকে আল্লাহ তাআলা অনুসরণীয় করে রাখার জন্য হাজীদের জন্য আল্লাহ তাআলা এই কঙ্কর নিক্ষেপ করাকে, জামরার মধ্যে পাথর নিক্ষেপ করাকে হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণকে, তার আদর্শকে জীবিত রাখার জন্য আল্লাহ তাআলা হাজীদের উপর এটা ওয়াজিব করে দিয়েছে। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আশ-শাইতান তারজুমুনা ওয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম তাত্তাবাউন। ইবনে আব্বাস বলেন যে শয়তানকে তোমরা পাথর নিক্ষেপ করবে এবং তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লত, ইব্রাহিমের আদর্শের কি করবে? তোমরা অনুসরণ করবে। তো পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আলা ইসমাঈল কামিসুন আবিয়াদ, ইসমাঈলের কাছে, ইসমাঈল যে কাপড়টি পরিধান করেছিলেন এই জামাটি ছিল একটি সাদা জামা। কি জামা? কামিসুন আবিয়াদ, একটি সাদা জামা ছিল। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবি লাইসা লি সাওবুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমকে বলতে লাগলেন, ও আমার পিতা, আমাদের কাছে তো কোনো কাপড় নেই যে কাপড় দিয়ে আপনি আমাকে কাফন দাফন করাবেন। তো আমার এই সাদা পোশাকটি আপনি খুলে রেখে দেন, যাতে আমাকে জবেহ করার পরে, আল্লাহর হুকুম পালন করার পরে এই সাদা কাপড় দিয়ে আমাকে কি করেন? কাফন দিতে পারেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাপড়কে যখন খুলতে লাগলেন, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম থামো থামো, ক্বাদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো তোমার সত্যকে, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। আল্লাহ তাআলা ডেকে বললেন, ও ইব্রাহিম, ইসমাঈলকে কুরবানি দেওয়া, জবেহ করা তো আমার কি ছিল না, ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল তোমাকে পরীক্ষা করা, আর এই জন্য আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছি, আর এই স্বপ্নকে তুমি সত্যে রূপান্তরিত করেছো। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, নিঃসন্দেহে আমি, আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি সৎ কর্মশীলদেরকে, নেককারদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা ইসমাঈলের পরিবর্তে একটি বড় একটি পশুকে ইসমাঈলের জায়গায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন এবং এই পশুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন। আর এই অনুসরণকে, এই আদর্শের অনুসরণে আমরা করে থাকি। আমরা যে কুরবানি করি এটা কার আদর্শ অনুসরণ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুসরণ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, হে আল্লাহর রাসূল কুরবানি কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের তরিকা, ইব্রাহিমের সুন্নাত।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কুরবানি করেছেন একটি পশুকে তারই আদর্শের অনুসরণ করার জন্য, তারই সুন্নতকে মানার জন্য এই উম্মতে মুহাম্মদী কি করে থাকে? পশু কুরবানি করে থাকে। তো সামনে যে কুরবানি আসছে, এই কুরবানিটা আমরা কার আদর্শ অনুসরণ করি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুসরণ করি। তো আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরীক্ষা করলেন, তো আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন এর বদলতে? সূরা সাফফাতের 108 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীদের মধ্যে ইব্রাহিমকে আমি অনুসরণীয় হিসেবে রেখে দিলাম, যে এই তার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী রাসূলের উম্মতরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রার্থনা করেছিল, শান্তির প্রার্থনা করেছিল। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। তো এই অসংখ্য নবী রাসূল এসেছেন যাদের নামও আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষা নিয়েছেন এর ফলাফল স্বরূপ, এর প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা এই প্রতিটি পরীক্ষায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ক্লাস পাস করেছেন, এই জন্য এই প্রতিদান স্বরূপ প্রতিটি উম্মতের মধ্যে তার কথাকে, তার অনুসরণকে, তার আদর্শকে আল্লাহ তাআলা জাগিয়ে রেখেছেন। প্রতিটি নবী এবং প্রতিটি উম্মতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তির দোয়া করেছেন। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি প্রতিদান। আল্লাহ তাআলা তাকে এই প্রতিদান দিয়েছিলেন। তো আমরা যে কুরবানি করে থাকি, সামনে যে কুরবানি আসছে, এই কুরবানিটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুসরণ করে থাকি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে আল্লাহর আদেশকে পালন করার জন্য নিজের তাকওয়াকে, আল্লাহকে ভয় করেছিলেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা আদেশকে পালন করেছিলেন, ইনশাআল্লাহ আমরাও যাদের উপর কুরবানি ওয়াজিব, আমরাও আমাদের তাকওয়াকে ঠিক রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ তাআলা আদেশকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।